হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা এইভাবে শুরু করছি কারণ আজকে সারাদিনে কোনো কিছুই ভিডিও করিনি, কারণ রান্না বান্না ছিল না, একটু কাজের চাপ কম ছিল। এখন যাব ওর একটা বন্ধুর বাড়ি, আমাদের নেমন্তন্ন আছে, তা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন ঝটপটে রেডি হয়ে যাই। তা আমি শিউলি, আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। জামা কাপড় বের করে রেখেছি। বাবাই এই পাতলা এটা রেডি হয়ে যাই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। রেডি হয়ে গেছি। এখন আমার চুলটা নিয়ে সব থেকে বেশি সমস্যা, এটাকে একটা খোপাই করে নেব। আমার পাগলামিটা একটু দেখো, এই গরমে চুল ছেড়ে দিয়ে একটু রিল বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমার দ্বারা সেটা হয় না। তার আগে তোমাদের একটা জিনিস শেয়ার করে দিই, মানে ওর বন্ধুর বাড়ি যাওয়ার আগে একটা জিনিস শেয়ার করছি। দেখো আমার ঘরটার কি অবস্থা, একটা নতুন জিনিস ঘরে এসেছে আর ঘরটার এই অবস্থা। মানে বলছি যে ইনভার্টারটার ঠিক করে দিয়ে গেছে ওই দাদাভাইটা, একটা দাদাভাই আসার কথা ছিল, সে নিয়ে এসে ঠিক করে দিয়ে গেছে। এবার এটার না বক্সটা এখনও কেনা হয়নি, এবার সেটাকে কোথায় রাখবো সেই নিয়ে অনেক মানে জল্পনা কল্পনা চলছিল। ইচ্ছা ছিল এইখানে রাখার, যেখানে মানে আপাতত ফ্রিজটা রেখেছি সেইখানে, কিন্তু মেন যেখানে নাকি লাইনটা সেইখান থেকেই করতে হবে, উনি তো তাই বললো, হলো না। এইবার আমার ঠাকুর সিংহাসনটা তো ওইখান থেকে সরানো হলো, সরিয়ে তোমরা দেখতে পেলে যে ফ্রিজটা আগে যেখানে ছিল সেইখানে ঠাকুর সিংহাসনটা প্রথমে রাখলাম, তারপরে ফ্রিজটা ওইখানে রাখলাম। এই কিছুতেই আমার মন ভালো লাগছে না, কোনোটাই সেটিং হচ্ছে না। পরে আবার ঠিকঠাক করে ঠাকুরটা শোয়ার ঘরে নিয়ে আসলাম, বাবুর যেখানে জামা কাপড়ের ঝুড়িটা থাকে সেইখানে রেখেছিলাম হচ্ছে প্রথমে ঠাকুর সিংহাসনটা। তারপরে দেখলাম যে আমরা তো ওই সাইডটায় পা দিই, ঠাকুর ওইখানে থাকবে, ওইখানে পা দেবো। আবার নিয়ে গেছি ওই রুমে যেখানে ফ্রিজটা ছিল, সেখানে লম্বা করে রাখলাম, সেটাও ভালো লাগছে না। তারপরে আবার এই রুমে আমাদের এই ঘরে নিয়ে আসলাম, শোবার ঘরে, ওইখানে রাখলাম ফ্রিজটা। আবার ওই জায়গাতে সরিয়ে যেই জায়গায় ছিল সেইখানেও রেখে দিলাম। এইভাবে মোটামুটি ঘরটা সেটিং করা হয়েছে। শুধু ওইখানে একটা মানে ইনভার্টারের বাক্সটা কিনলে সেটা হয়ে যায়। তা বাইরে তো প্রচণ্ড রোদ, রোদের মধ্যে আমরা চলে এসেছি, 1 মিনিটও লাগেনি আসতে, একদম কাছেই। তা দিদিভাই রান্না করছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস বানাবে, তার জন্য সমস্ত কিছু কেটে গুছিয়ে রেখে দিয়েছে। এবার কি বলো তো, ওনার নতুনই এইখানে এসেছে, এই 2-3 মাস হয়েছে ওনার বিয়ে হয়েছে, আর নতুন এসে 1 সপ্তাহ মতন হয়েছে। সেভাবে উনি ঘরটার কিছুই গুছিয়ে উঠতে পারেনি। আর দাদা ভাইয়েরটারও একদম অল্প বয়স, এনা দিদিরও একদম অল্প বয়স। এবার বিয়ের আগে কোনো দিনই স্বাভাবিক কথা, আমিও যেরকম রান্নাবান্না করিনি, ওই দিদিও রান্নাবান্না করেনি, মানে কম মেয়েরাই রান্নাবান্না করে বিয়ের আগে, জানে যে শ্বশুরবাড়ি গিয়ে রান্না করতেই হবে, তার জন্য। তা দেখো কি সুন্দর করে সমস্ত কিছু কেটে রেখে দিয়েছে। তা বললাম যে ঠিক আছে, তুমি তাহলে একটু বসো, অন্য কাজ টাজ করতে লাগো, আমি এইগুলো করে নিচ্ছি। এই কাজু বাদাম আর কিশমিশটা আগে ভেজে তুলে নিয়েছিলাম, তারপরে ঘির মধ্যে সমস্ত কিছু ভেজে ফ্রায়েড রাইসটা বানিয়ে নিয়েছি। আর চাটনিও বানিয়েছিল, সঙ্গে আবার বেগুন ভাজা করেছে। সবাই মিলে একটু খেয়ে নিলাম, মজা করলাম, গল্প করলাম, এইভাবে বাড়ি চলে আসলাম। তো এসে তোমাদের সঙ্গে দেখো একটা গার্ডেন শেয়ার করছি। পাশে দিদিভাই এত সুন্দর চাষবাস করছে। এখানে আসলে এসেছিলাম একটু মাটি নেওয়ার জন্য। লঙ্কা লাগিয়েছে, উস্তে গাছ হয়েছে, লাউ হয়েছে, বেগুন হয়েছে। এইখানে কি লাগিয়েছে সেইটা এখনও বুঝতে পারলাম না আমি, ছোট ছোট রয়েছে। এইখানে ওইগুলো রয়েছে রসুন, এই দেখো ধনেপাতা। এত অল্প জায়গার মধ্যে এত সুন্দর করেছে না, কি ভালো লাগে আমার এইসব গার্ডেনগুলো দেখতে। যে লঙ্কা ওই সাইডে, আর ওইখানে ছোট ছোট বেগুনের চারাও লাগিয়েছে। আর পুদিনা গাছগুলো দেখো কি ভাল লাগছে না এখানে দেখতে। আর আমার ওইখানে দেখেছো জল দাঁড়ায় না বলে, আর প্রচণ্ড রোদ থাকে, সেই জন্য গাছগুলো পুরো খারাপ হয়ে গেছে। এখানে লাউ গাছ আছে, চন্দ্রমল্লিকা গাছ, ভেন্ডি, আর ওই সাইডে আরও বেগুন রয়েছে। মানে এখানে কম বেশি সবাই কিন্তু এরকম টুকটাক একটু চাষবাস করে, তো ভালোও লাগে দেখতে। আমার গার্ডেনটা খুব ভালো লাগছিলো, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আবার বিকালের দিকে কি রান্না করব সেটাই ভাবছিলাম। এবার তোমাদের দাদাভাই বলছে যে বিরিয়ানি বানাও। এমনি আমাদের আজকে বিরিয়ানি বানানোর কথা ছিল, তা ওনার বন্ধুর বাড়ি গেলাম বলে তার জন্য আর চিকেন আনা হয়নি। এইখানে ডিম রয়েছে, তার জন্য ভাবলাম যে ঠিক আছে ডিম দিয়েই সেটা রান্না করে নেব। আমি তোমাদের একদম ইজিভাবে দেখিয়ে দিচ্ছি, মানে যেটা
খাওয়া যাবে। অত মানে মশলাপাতিও লাগবে না, কিছুই লাগবে না, যেটা পুরো বিরিয়ানির মতনই হবে, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বিরিয়ানিতে তোমার মেন 2-1টা জিনিস যেটা আছে তোমার, মানে গোটা মশলা, তারপর মিঠা আতর, আর তারপর হচ্ছে চালেরও কিন্তু একটা গন্ধের ব্যাপার আছে। তাই যেই চাল দিয়ে বানিয়ে দিলে হবে না। তো আমাদের ঘরে তো ওই চালগুলো থাকেই সবসময়, তোমরা জানো, ওইগুলো বাবুকে খাওয়ানো হয়। আর আমি মিঠা আতর, বিরিয়ানি মশলা এগুলো তো আমি সবসময় বাড়ি থেকে নিয়ে আসি, এইখানে কিন্তু আবার সেটা পাওয়া যায় না। তো ঝটপট একটু কেটে নিচ্ছি, 2টো আলু নিয়ে নিয়েছি, এটা 4 ভাগ করে নেব। রসুন, এই অর্ধেক পেঁয়াজটা, আদাটা আমার বাটাই ছিল, আর নিয়ে নিচ্ছি একটু কাঁচা লঙ্কা, আর শুকনো লঙ্কা মানে বেশি দেবো না, লঙ্কার গুঁড়টা, আর অর্ধেক টমেটো। ঝটপট এগুলো করে নেব। কি করব বলো তো, সমস্ত মশলাগুলো আমি একবারে মিক্সির মধ্যে দিয়ে দেবো। সমস্ত মশলা বলতে এর মধ্যে গুঁড়ো মশলাও দেবো, আর এই রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সমস্ত কিছু আলাদা আলাদা করে ভাজারও কোনো প্রয়োজন নেই, বেরেস্তারও কোনো প্রয়োজন নেই। ব্যাস এতেই হয়ে যাবে, আর খুব টেস্টি আর খুব সুন্দরও হবে খেতে। আমি কিন্তু বাড়ি এইভাবেই বানাই। আর একদিন ভেজ বিরিয়ানি বানানোর খুব ইচ্ছা আছে, একবারই আমি বানিয়েছিলাম, সেটা খুবই ভালো হয়েছিল খেতে। ইচ্ছা আছে বাবুর জন্মদিনে বানানোর, কিন্তু কি বলো তো, এইখানে ভাতটা কেউ খেতে চায় না, ওই সবাই লুচি রুটি এই সবই তো পছন্দ করে। এবার জন্মদিনে তো রুটি তো দেয়া যাবে না, হয়তো লুচিই দিতে হবে, সেরকমই একটা ব্যাপার। ভাত খুব কমই লোকে খেতে চায় এখানে, ছোট ছোট বাচ্চারাও খেতে চায় না। আমি আলু আর ডিমটা ভাজা করে নিয়েছি, আর এখানে একটু শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ওই তেলটার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম, আর একটু জিরেটা আমি কম মানে দিই, কোনো মশলার তরকারিতে খুব কমই ব্যবহার করি। আর যে মশলাটা আমি মানে বানিয়েছিলাম সেটা ঝটপট দিয়ে কষিয়ে নিলাম। আর এইদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটার মধ্যে আমি ঘিটা দিয়ে দিয়েছি গলানোর জন্য, আর ডিমের তরকারিটার মধ্যে দিয়েছিলাম বিরিয়ানি মশলা, মানে বন্ধ করে তারপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। আর এই যে সামান্য পরিমাণে একটু দুধ নিয়েছি, কেশর আমার কাছে ছিল তাই আমি দিলাম, এটা তো একদমই অপশনাল। আর ওই দুধের মধ্যে কিন্তু আমি মিঠা আতরটা দিয়ে দিয়েছিলাম। ব্যাস লেয়ার দিয়ে বানিয়ে নিয়েছি ঝটপট বিরিয়ানি। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব